গাইস, গুড মর্নিং। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আজকে থেকে ছেলের আবার স্কুল, ছেলে যাবে স্কুলে। ছেলেকে সকালবেলা পড়ানো হয়ে গেছে, আমার টিফিন খাওয়া হয়ে গেছে। ছেলে এখন ওই ঘরে রয়েছে, ছেলের ব্যাগ গুছানো হয়ে গেছে, ওকে টিফিনও দিয়ে দিয়েছি। তো ও সকালবেলা ও এখন খেয়ে যাবে ভাত। তারপর কি কি আছে তোমাদের একটু দেখাই, চলো। এই যে ভাত, এ ডাল, এটা ওই কাচরি মাছ বলে কাকে কারে, ভাজা, আর এই আলু দিয়ে একটু তরকারি আছে। তা এই দিয়ে খেয়ে যাবে আমার ছেলে। তো গত সপ্তাহে তো আমার ছেলে একদিন শুধুই স্কুলে গেছিল। সোমবার ওর কোর্স গেছিল, মঙ্গলবার কোর্স গেছিল, তাও মঙ্গলবার দিনটাই গেছে। তা বুধবার থেকে যায়নি, বুধবার সেরকম ক্লাস হয়নি। বৃহস্পতিবার তো স্কুল ছুটি ছিল, শুক্রবার দিন সরস্বতী পুজো, শনিবার তো ছুটি, রোববার ছুটি, কালকেও ছুটি ছিল 26শে জানুয়ারি। তো আজকে থেকে আবার স্টার্ট হবে স্কুল। তাই এখন পরপর স্কুল যাবে, ঠিক আছে? তো চলো, আর ভিডিওটা সারাদিন কি কি হতে চলেছে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, ছানাপোদর খাওয়া হয়ে গেছে, এখন ওকে স্কুলে ছাড়তে যাচ্ছি। চলো স্কুলে ছেড়ে তারপরে ঘরে অনেক কাজ আছে, কাজ করব। ছানাপদ আসুক। ওই যে আমার ছানাপদ আসছে, 32টা দাঁত বার করে হাসতে হাসতে আসছে, তাই তো বাবা? চলো দিয়ে আসি ছানাপদ। ও মোড়ামুড়ি খাচ্ছে, দেখ না, রাস্তার মাঝখানে এমন ভাবে শোয়। গুড আফটারনুন। দেখে বুঝতেই পারছো যে আমি স্নান করে উঠেছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো তো ঠান্ডা লেগেছে, এত কাশি হচ্ছে কি বলবো তোমাদেরকে। চলো যে লাঞ্চ মেনুটা শেয়ার। লঙ্কা আমার, ভাত, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। এই হলো লাঞ্চ মেনু। কেমন লাগলো তোমরা জানো। তো টাটা, চলে এসেছি রান্নাঘরে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলে দুপুরে লাঞ্চ মেনুটা কি ছিল। যাই হোক, এখন এসে রান্নাঘরে রান্নাঘরে কাজ করতে, ছেলের জন্য ম্যাগি করতে। ক্যামেরা সেট করতে করতেই সময় চলে যাচ্ছে। তাই এদিকে আমি ছেলের জন্য ম্যাগি বসিয়েছি। ছেলে তো স্কুল থেকে এসে তো ভাত খায় না, তো ওর জন্য তো কিছু তো করে দিতে হবে, তাই ওর জন্য আমি আজকে একটু ম্যাগি করে দিচ্ছি। তা এখন ওর সিদ্ধ করে ওর ওপর দিয়ে মশলা ছড়িয়ে দিলে ওইটা সেটা খায় না, ও ঘেন্না পায়। তা আমার কি করতে হয়, সিদ্ধ করে তারপরে একটুখানি তেল দিয়ে কড়াইর মধ্যে ম্যাগির মশলা ম্যাগি ট্যাগি দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়ি দিলে ও দিব্যি চুপচাপ খেয়ে নেয়। ওকে জিজ্ঞাসা যদি করি বাবা কেমন হয়েছে, ও বলবে দারুণ হয়েছে। তাও এইভাবেই ও ভালোবাসে, তা ওর জন্য এইভাবেই আমি করে রাখি। তাও এই স্কুল থেকে এসে খাবে, তো আগে প্রথমে দুধ খাবে, তারপর দুধটা করা হয়ে গেছে, বুঝেছো? সেটা তোমাদের ভিডিও করে দেখানো হয়নি। এখন বসিয়েছি ম্যাগি এখন হচ্ছে। তারপরে ম্যাগি হয়ে গিয়ে তারপর থালার মধ্যে ঢালবো, তারপরে ওর ঘরে রেখে দিয়ে আসবো ম্যাগিটা। দেখতেই পাচ্ছ। তা এই যে ম্যাগি হয়ে গেছে, তা এখন কড়াই থেকে নামাবো, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। নামিয়ে তারপরে ওর ঘরে রেখে দিয়ে আসবো। তারপরে ওকে আমি ছেলের জন্য দুধ করে রেখেছি, দুধ খেয়ে 10-15 মিনিট পর তারপর ম্যাগি খাবে। এই যে, তো চলো টাটা। ছেলেকে পড়তে দিয়ে এখন যাবো একটু দোকানে চানাচুর আনতে। আমি বাড়িতে ঢুকিনি, ছেলেকে পড়তে দিয়ে এসছি, যাবো চানাচুর আনতে। মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মেখে খাওয়া হবে। চলো দোকানে যাই।
এই যে চানাচুর নিয়েছি এখন বাড়ির গলিতে মা চানাচুর দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে চানাচুর মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবে আর বসে বসে খাবো। এই ঝাল চানাচুরটা নিয়েছি, চানাচুরটা খুব ভালো। তো এখন চলো বাড়ি যাই, মা হাতে দিই, মা মেখে দেবে আর বসে বসে আমি আর মা খাবো। আর ছেলে গেছে পড়তে, ঠিক আছে? তো চলো টাটা। চলো মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল এখন ভালো করে আমার মা মাখছে, মাই মাদার মাখছে। এখন মুড়ি ভালো করে জমিয়ে খাওয়া হবে। যারা যারা খেতে ইচ্ছুক তারা তারা চলে এসো। মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে সর্ষের তেল, এরপরে শেষ হয়ে গেলে আর পাবে না। ইচ্ছা থাকলে চলে এসো, ঠিক আছে? তো চলো টাটা। ঠান্ডার মধ্যে আবার বেরিয়েছি ছানাকে আনতে, যে হাতে টুপি নিয়ে যাচ্ছি, টুপি নেয়নি তো এখন যাচ্ছি ওকে আনতে। বাইরে হালকা হালকা ঠান্ডা আছে, চলো গিয়ে নিয়ে আসি ওরে। চলে এসেছি বাড়ির পথে, বাড়ির রাস্তা এখন ঘরে ঢুকবো। তো চলো ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করে দিও। তো টাটা।